আজকে আমি চ্যাপা শুটকি ভুনা করেছি। প্রথমেই আমি সব উপকরণ রেডি করে রেখেছি। এরপর গরম পানিতে চ্যাপাগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে আধা ঘন্টা 1 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। এরপর পানিটা ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ছোট ছোট আঁশ থাকে, মাথা থাকে, এগুলো আমি ফেলে দিয়েছি। এরপর কড়াই গরম করে তাতে সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে সরিষার তেল দিলেই বেশি মজা হবে। এরপর দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। শুটকি ভুনাতে বেশি করে পেঁয়াজ কুচি দিলে মজা লাগে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। এরপর কাঁচামরিচ দিয়েছি। আপনারা স্বাদ মতো, পছন্দ মতো কাঁচামরিচ বা ঝাল দিতে পারেন। এরপর দিয়ে দিলাম আস্ত রসুন। আমার রসুনের ফ্লেভার খুব ভালো লাগে, তাই আমি রসুন দিয়েছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এরপর দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা। এটা আমি দিয়েছি স্বাদের জন্য। এরপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। তারপর ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। কড়াই অনেক গরম হয়ে গেছে, তাই আমি একটু গরম পানি দিয়ে দিলাম, যাতে করে সেই গরম ভাবটা কমে যায়। মশলাও কষিয়ে নিচ্ছি আমি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে এটার টেস্টটা আরও বেড়ে যাবে। এরপর আমি মশলা কষানোর পরে আগে থেকে পরিষ্কার করে রাখা চ্যাপা শুটকিগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। সময় যখন আমাদের কম থাকে তখন এইভাবে যদি আমরা শুটকি ভুনা করি তাহলে খেতে মজা লাগে। অনেকে চাইলে পাটায় বেটে নিতে পারে বা ব্লেন্ড করতে পারে, কিন্তু আমার কাছে এইভাবে করে নিলেই ভালো লাগে বেশি। এরপর দিয়ে দিলাম গরম পানি। নেড়েচেড়ে নিলাম। ভালোভাবে সিদ্ধ করার জন্য আমি চুলায় রেখে দিয়েছি। শুটকি ভুনাটা আসলে অনেক মজার একটা খাবার, গরম ভাতের সাথে খুব ভালো লাগে। প্রায় হয়ে আসতেছে। এখন হয়ে গেল আমার মজাদার শুটকি ভুনা।